মাঠে 4.5 লাখ লিটার পানি দেওয়া হয়নি শেষ 5 দিন ধরে। মাঠের অবস্থা যতটুকু দেখেছি, ঘাস কম কিন্তু শুকনো। একদিন পরেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় এবং সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে খেলা হচ্ছে। সেই চট্টগ্রামের মাঠে 4.5 লাখ লিটার পানি দরকার হয় মাঠে দেওয়ার জন্য। মাঠে 4.5 লাখ লিটার পানি দেওয়া হয়নি শেষ 5 দিন ধরে। মাঠের অবস্থা যতটুকু দেখেছি, ঘাস কম কিন্তু শুকনো। কেন সে পরিচর্যাটা করা হয়নি, যে কারণে কেন এই অবস্থা, আসলে এটার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হিসেবে এই স্টেডিয়ামটাকে আরও উন্নত হওয়ার কথা ছিল। স্টেডিয়ামের ঘাসে পানি দেওয়ার জন্য আমরা কিছুদিন আগেই একটা উদ্যোগ নিতে দেখেছি। পানি দেওয়ার জন্য একটা গভীর নলকূপ তোলার একটা চেষ্টা করা হচ্ছে এবং কিছুদিন ধরে এই কাজগুলো করা হচ্ছে। এখনও পর্যন্ত মাঠে পানি দেওয়ার মতো করে কোনো সেচ তৈরি হয়নি, যে কারণে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ আমার মনে হয় এই ভালো হবে না। যে জায়গায় এই চট্টগ্রামের মাঠে প্রচুর স্কোর হয় এবং টি-20 বলেন এবং ওডিআই বলেন, ওডিআই যদি আপনি দেখেন এখানে অনেক বড় বড় জয় আছে এবং বড় স্কোর করার একটা ক্যাপাবিলিটি আছে এই মাঠে এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। কিন্তু এই জায়গাটাকে ধরে রাখার দরকার ছিল। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের মাঠের অবস্থা এবং চট্টগ্রামের এই স্টেডিয়ামের যে অবস্থা, সে অবস্থাটা একেবারেই বাজে। এরপরে কিন্তু 3টা টি-20 হবে। টি-20 স্কোরটা কেমন হবে আপনাদের সেটা ম্যাচ দেখলেই বুঝতে পারবেন। তবে আগামীকালকে বা পরশু যে ম্যাচটা হবে, সে ম্যাচটিতে ফাইনাল যে সিরিজের ফাইনাল যে খেলাটি হবে, সেই খেলাটিতে মনে হয় বড় একটা স্কোর হলেও তবে মাঠটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। তবে বাংলাদেশের ক্রিকেটে আমি অনেকের সাথে সিজিএসের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারপর তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন। তবে পরবর্তী যেহেতু এখন কোনো সভাপতি সেক্রেটারি বা সামনে ও সিজিএসের একটা ইলেকশন আসতে যাচ্ছে, তারপরও হয়তো কোনো একটা সিদ্ধান্ত বা বড় কোনো পরিবর্তন আসতে পারে। তবে এর আগে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসছে না। তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজটা কিভাবে হবে সেটা বোঝাই যাচ্ছে যে হয়তো লো স্কোর হতে পারে, যেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যেহেতু আউটফিল্ডটা খুব কুইক ছিল, সে আউটফিল্ডটা দেখা যাবে এখন বাজে এবং ফিল্ডিং করতেও কিন্তু দুই পক্ষেরই কষ্ট হওয়ার কথা রয়েছে। আমি যতটুকু জানি, যে মাঠটা দেখেছি, আমার মনে হয় ফিল্ডিং করতেও কিন্তু কষ্ট হবে, হয়তো বা ইনজুর হওয়ারও সম্ভাবনা থাকতে পারে যে অবস্থা দেখেছি মাঠের। তবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সিরিজের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু টি-20তে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে। আর নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ বলেন, বোলিং লাইন আপ বলেন, এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিউজিল্যান্ড ফিল্ডিংয়ে 20 থেকে 50 রানের মতো একটা সেভ করে, যেটা অন্য কোনো দল করতে পারে না। আপনি যদি ভারত অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও যদি বলেন, আমি সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডারদের কথাটা এগিয়ে রাখবো, কারণ তারা 50% চান্সকে তারা 100% করে। আপনারা হয়তো গ্লেন ফিলিপসের ক্যাচ ধরা বা ফিল্ডিং দেখেছেন, তারা কিন্তু যে চান্সটা 50% সেটা কিন্তু তারা 100%-এ করে ফেলে, যে জায়গায় বাংলাদেশি ফিল্ডাররা সেটা পারে না। তবে বাংলাদেশের ক্রিকেটটাকে যদি এগিয়ে নিতে হয়, আমাদের মাঠটা অবশ্যই ঠিক করতে হবে এবং বড় স্কোর করতে পারলে নিউজিল্যান্ডের সাথে জিতবে। তবে যেই মাঠ দেখলাম, পিচ আসলে খেলার আগে বোঝা যাবে, এর আগে বোঝা যাচ্ছে না। তবে চট্টগ্রাম সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে, তবে স্কোর বড় হবে, এতটুকু ধারণা করা যাচ্ছে।